ভাতে যে এত ঠান্ডা পড়ে এটা তো আইডিয়া ছিল না। আইডিয়া মানে এত ইয়ে হয় আর কি, হ্যাঁ মানে কুয়াশা হয়, কুয়াশা মেঘ দু তিন একদম। দিন ধরে ওয়েদার খারাপ, মেঘে পুরো ঢাকা। তো গাড়ি চালিয়ে যে আমরা লাভায় এসেছি, হ্যাঁ এটাই বিরাট ব্যাপার, প্রথম পাহাড়ে গাড়ি চালানো। আমরা নতুন কোনো ডেস্টিনেশন নাকি? নতুন কোনো এখনো যাই না কোথায় যাবো, নিচে নেমে ঠিক করা হবে। হ্যাঁ এই পাকনা ফেলবে আর মাঝখানে রিসর্ট। ও ভাই সাপ, কি বিউটি। আগের দিন রাতে সারা রাত গাড়ি চালিয়ে সকালে লাভা পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে পড়া। ক্লান্তি তখন পেছনে, সামনে শুধুই পাহাড় আর ফিলিংস। বৃষ্টির মধ্যে আমরা গাড়ি চালিয়েই ঘুরে বেরিয়েছি পুরো লাভাটাকে। আমি ভিডিওটা এডিটিং করছি আর জাস্ট আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে। সামনে পাহাড়, পাহাড়ি ভিউ, আর আমি গাড়ি চালাচ্ছি রাস্তা দিয়ে, আর সেটা আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স। আবার কবে যাব? জাস্ট একবার ভাবো তো, এরকম রাস্তায় গাড়ি চালাচ্ছ আর এরকম একটা ওয়েদার, ফগি ওয়েদার, কিরকম লাগবে? অপূর্ব। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, জাস্ট ফিল করছি। সেই দিনগুলোর কথা মনে পড়ছে আমি যখন এই এডিটিংগুলো করছি। এই ট্রিপের ফার্স্ট ব্লগটা আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না। ম্যাক্স বাঙালিদের কাছেই পাহাড়টা বেশি ভালো লাগে, সমুদ্র অনেকের ভালো লাগে, তবে পাহাড় বেস্ট, স্পেশালি আমার কাছে। আমি জানি না কেন পাহাড়ে যখনই যাই, পাহাড়ের নিস্তব্ধতা, পাহাড়ের পরিবেশ, পাহাড়ের মানুষজন সবাই আলাদা। এক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ শুধু পাহাড়ের দিকে তাকিয়ে থাকলেই যে একটা অনুভূতি হয়, আর সেই অনুভূতিটার জন্যই বারবার পাহাড়ে ফিরে যাওয়া। সারাদিন বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ানোর পর রাতটা শুরু হয় এরকম একটা বারবিকিউ দিয়ে, ঠান্ডার মধ্যে এবং ঝড়ো হাওয়া, তার মধ্যে বারবিকিউ। বাহ, কি অপূর্ব ফিলিংস, জাস্ট অনবদ্য। সিঙ্গেল পেঙ্গুইন, যেখানে ডবল পেঙ্গুইন, ডবল পেঙ্গুইন, সিঙ্গেল পেঙ্গুইন হচ্ছে না। এখানে হচ্ছে বারবিকিউ, এখানে হচ্ছে পাহাড়। বারবিকিউ হচ্ছে পাহাড়ের একদম কোণে বসে, সামনেই পাহাড়, কিন্তু এমন কুয়াশা আজকে যে হচ্ছে কিছুই ভিজিবল নয়, বলতে গেলে হচ্ছে 10 মিটারও ভিজিবল নয় আজকে হিসাব মতো। তো তার মধ্যেই আজকে আমরা বারবিকিউ করছি। এখানে বারবিকিউ হচ্ছে
এখানে দাদা শরীর গরম করার ব্যবস্থা করছে। এই যে এখানে একটা পেঙ্গুইন বসে আছে। হ্যাঁ, এখানে আর দুটো পেঙ্গুইন বসে আছে। আমাদের যে এত ঠান্ডা পড়ে তো আইডিয়া ছিল না, আইডিয়া মানে এত ইয়ে হয় আর কি, হ্যাঁ কুয়াশা হয়, কুয়াশা মেঘ একদম। ধরে ওয়েদার খারাপ মেঘে পুরো ঢাকা। তো গাড়ি চালিয়ে যে আমরা লাভা এসেছি, হ্যাঁ, এটাই বিরাট ব্যাপার, প্রথম পাহাড়ে গাড়ি চালানো। এটা হচ্ছে এখন রাতে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। তারপর এরকম কুয়াশার ভেতর, হ্যাঁ, মানে আপনারাই দেখুন। তার সাথে হচ্ছে মোটামুটি 10-12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে হাওয়া আছে, উইন্ড ভেলোসিটি আছে প্রায় 10-12 কিলোমিটার। পাহাড়ের পাশে একদম, ইভেন এই কুয়াশা পুরো ভেতরেও ঢুকে যাচ্ছে। লাভাতে 6 ডিগ্রি টেম্পারেচারে ঘরের মধ্যে আমাদের না বারবিকিউ না, এই বারবিকিউ যেটা হয়েছিল কয়লাতে, এখানে ঘর গরম করা হচ্ছে এটা রেখে। আর এ পাশে যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, এদিকে আমরা হাত পা গরম করছি, গরম করছে ওইখানে, ওইখানে পা দিয়ে গরম পাটা পা দিয়ে গরম করে ঝলসি খেয়ে নিব। জলদি খেয়ে গুড নাইট সবাইকে, ঠান্ডার মধ্যে আবার কালকে দেখা হবে, টাটা। গুড মর্নিং ফ্রম লাভা। আজকে আমাদের সেকেন্ড ডেতে আমরা লাভা থেকে, হোটেল থেকে গাড়ি প্যাকিং কমপ্লিট। এবার আমরা বেরোবো নতুন কোনো গন্তব্যে, দেখা যাক ওটা কোথায় হয়, এখনো ডিসাইড হয়নি। আর আমরা যখনই পাহাড়ে আসি, মানে স্পেশালি আমি, খালি মেঘ, এরকম মেঘলা ওয়েদার। মেঘের সাথে কি সম্পর্ক আছে আমরা জানি না, দেখা যাক। কম্বল টম্বল সব দিয়ে নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো এখনো যাই না কোথায় যাবো। I got asked to sing the funeral tomorrow. Something that I never thought I would do again. And it all brought me back to when কোরাই কোরা the preacher shared her words of comfort then. She said, imagine we all live under the water, never knowing the sky. And like I asked to sing the funeral, the wind that carries over far. Something that I never thought every shadow would do again. And it all brought me back to when আমরা ঠিক করলাম আমরা যাব
লাটাগুড়ি গরুমারা ফরেস্ট। জলদাপাড়া। জলদাপাড়া এখান থেকে অনেক, না না 8 কিলোমিটার ওখান থেকে আমাদের রিসোর্ট। বাহ। I got asked to sing a funeral tomorrow. এই যে আমাদের ড্রাইভার ড্রাইভ করছে। Something that I never thought I would do again. And it all brought me back to when ও আর এখান থেকে ভিউটা খুব সুন্দর। preacher shared her words of comfort then. She said, imagine we all live under the water, never knowing the sky. And like I asked to sing a funeral, the wind that carries over far, something that I never thought every shadow would do again. And it all brought me back to when preacher shared her comfort then. She said, imagine we all lived under the water, through the air, never knowing the sky. Afternoon, the wind that carries over far off fields, shining bright softly yields. Butterfly drifting by through the endless afternoon, shining bright. এই হচ্ছে রিসর্টের ফ্রন্ট ভিউ, অপূর্ব, খুব সুন্দর। আর সামনে হচ্ছে এই জায়গাটা গরুমারা ফরেস্ট। এদের আরো প্রপার্টি পেছনে হচ্ছে কটেজ। ব্যাস, এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি। আর পেছনটা ওদেরই প্রপার্টি, কটেজ। বেশ ভালো। এই হচ্ছে আমাদের রুম। রুমের আগে লবিটা খুব ভালো, হুম, এই লবির জায়গাটা খুব ভালো। খুব সুন্দর। এখানে বাথরুম। টয়লেটও ভালো, হুম, ব্যালকনিটাও ভালো। ব্যালকনিটা দেখো, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। লাভা থেকে 5-6 ডিগ্রি টেম্পারেচার থেকে নেমে এখন নর্মাল হয়ে যাবে, মানে আমাদের বাঙালিদের জন্য এটাই হচ্ছে নর্মাল। খুব বেশি কষ্ট সহ্য করতে পারে না, খুব বেশি গরম না, খুব বেশি শীতও নয়। তারপরে লাভাতে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আরো টেম্পারেচার আরো ডাউন করে দিবে। বৃষ্টি না হলে ঘুরে ঘুরে বেড়াতো। আরো কতটা যাবে, বৃষ্টিতে মেঘ চারদিকে ঢাকা, কোথাও যাওয়াও যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, একটা প্রবলেম। একটা আওয়াজ আসছে, এটা কি পাখি এটা? এখানে ডিফারেন্ট টাইপস অফ বিভিন্ন হ্যাঁ বিভিন্ন পাখি আছে, বহু ধরনের পাখির আওয়াজ পাবে। ঘাট কেউ জটিল তো
আহা এ কোথা দিয়ে নামছো? বললো এই পাগল নাকি? এই যে এখনই যেতে বললো, এখান দিয়ে নামছিলাম। বাহ, জুম করি। বাহ, খুব সুন্দর। পাঁচে দাও, পাঁচে দাও। ধাঁধার থেকেও জটিল তুমি। এখানে একটা মন্দিরও আছে, এই যে মহাকাল মন্দির। বাহ, আর হার মহাদেব। না না, ঘুরতে গেলে বাড়িতে লাগুক আর মহাকাল জয় শ্রী বম শঙ্কর। আগুন ধরবে না? হুম, আগুন ধরবে। পাপা তুই চেঁচাচ্ছিস কেন? বেবি তুমি কিছু বলবে? তোমার কেমন লাগছে বেবি? এই বেবি তুমি ডিস্টার্ব করছো কেন ওদের? পাপা টাকা দিকে শোন না, কি বলবি বল, তুই কি বলবি বেবি? বেবি জিন্দাবাদ। তুমি বলো কিছু, বলো। ও খালি ওইদিকে ধ্যান। ও তুই তুই নিজে দোলখানা অন্যদেরকে করতে দিচ্ছিস না। আম করছো কেন? এই যে আমরা গোপাল নিয়ে দুই চোখে দোল খাচ্ছি, রাধা একা। এই যে আমাদের গোপু আর আমরা দুইজন, আর ওই যে ওই একা, ওকে আমরা নেব না। সকালবেলা সব মর্নিং ওয়াকে বেরিয়েছে, ময়ূর দেখবে, হাতি দেখবে বলে। দেখা যাক দেখা যায় কিনা। এই যে জঙ্গল, বিভিন্ন টাইপের পাখির ডাক। এ ওখানে এটা কি? ওটা একটা টাওয়ার আছে নাকি? হ্যাঁ ওই তো, ওই তো। আরে এইখান থেকে, ভেতর থেকে ডাকছে জোরে জোরে, এখান থেকে শোনা যায়। বাহ, সকাল সকাল আমরা ময়ূরটা দেখতে পেলাম। এই যে ময়ূরটাকে দেখতে পেয়েছি আমরা সকাল সকাল। বাহ, খুব সুন্দর লাগে। সারা রাত ময়ূরের আওয়াজে ভাবছিলাম কখন দেখবো। ময়ূরটা পালিয়ে যাবে এবার দেখে। ময়ূরটা ধরে নিয়ে আসো তো, দেখতে পাচ্ছি না দূর থেকে ভালো করে। যদি তো একটু ডান দিয়ে যাও। হ্যাঁ দাঁড়া, আরেকটু। হ্যাঁ এই যে ময়ূর ধরতে যাচ্ছে, দাঁড়া, বাদিক দিয়ে যাও, বাদিক দিয়ে। ধরে নিয়ে আসো, ভালো করে ধরবা। হ্যাঁ বাস বাস বাস, ময়ূরটা ধরে ফেলো তো। দারুণ দারুণ, ওই পাখনা দেখা যাচ্ছে। পালিয়ে যাবে, এক্ষুনি পালিয়ে যাবে। প্যারট, এই চলে গেল প্যারট। বাহ, কি সুন্দর সকাল। এখানটায় চা বাগান, এখানটায় জঙ্গল। কি বলবে? এই তো ময়ূর, এখানেই তো ঘুরে বেড়ায়। হ্যাঁ ঘোলা দেখবে, পাপা দেখেছো? পাপা পিকক দেখেছো? পিককটা আমাদের দেখছে। এই দেখো, আবার দেখাই তোমার।
পাখনা মেলবে মেল 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 না না ম্যাডাম, মেল মেল কি সুন্দর না ময়ূর, কি বিউটিফুল। পালিয়ে যাবে এখনই, এটা গেলে। দাদা ময়ূরটা ধরার ইচ্ছাই আছে। এই যে পালিয়ে গেছে, যাও, পালিয়ে গেছে। মানে একটা দারুণ সকাল। সব দেখা যাচ্ছে, কি সব আওয়াজ আসছে পশু পাখির বোঝাও যাচ্ছে না। হ্যাঁ, ময়ূরের ডাক, ময়ূরটা এত সুন্দর দেখতে, কিন্তু ময়ূরের ডাকটা কতটা কর্কশ। তোমার কেমন লাগছে বেবি? আরে জঙ্গলে সব ঢুকে যাচ্ছে। তুমি বলো তোমার কেমন লাগছে? স্ট্যান্ডটা নিয়ে আসলে ভালো হতো। বেশি কাছে যাওয়ার দরকার নেই, ময়ূর কিন্তু অ্যালার্ট করছে। ওই দেখ, দেখেছিস কি সব আওয়াজ হচ্ছে? আরে ওরা হচ্ছে এটা হচ্ছে গরুমারা ফরেস্ট। দেখেছিস কি দরকার যাওয়ার? এইটা হচ্ছে চা বাগান। দেখবে তুমি এখানে আসো, তোমার অত দূরে যাওয়ার দরকার নেই, চলে আসো। কি দরকার দেখেছিস? ওদেরকে ডিস্টার্ব করছে ছেলেপেলেগুলো গিয়ে। ওই দেখ, শুনতে পাচ্ছ তোমরা ময়ূরের আওয়াজ? দাদাকে বারণ করো কিন্তু একা একা দৌড়াচ্ছে। বারণই তো করলাম, শুনবে থোড়ি না। এই কি গো, তদন্ত করছে ওখানে, এসে বলবে দেখবি বাঘের মতো আওয়াজ পেয়েছে। কোথা। আমাদের নান্নাটা খুব মজা পেয়েছে ফাঁকা ফাঁকা জায়গা পেয়ে। আসো আসো আসো। কি হলো, কি দেখে ভয় পেয়েছে? এই নাও তোমার, এই যে নাও গপু। ওমা, ওই, চলো যাওয়া যাক। প্রকৃতির মাঝে একটা রিসর্ট, কি অপূর্ব। বাহ, ফার্স্ট টাইম ডুয়ার্সে এসে আমার অভিজ্ঞতা খুবই অসাধারণ। পটির গন্ধ ঠিক। কেমন লাগছে এই রিসোর্টটা? ভেরি বিউটিফুল। এই যে জঙ্গল, চারপাশে, মাঝখানে চা বাগান, আর মাঝখানে রিসোর্ট। ও ভাই সাব, কি বিউটি, দারুণ।
কালকে ছিলাম জঙ্গলের পেছনটায় একটা রিসোর্টে, আর আজকে একদম চা বাগানের মধ্যে। ওই ওই শোনাই কি গো? দিচ্ছি আগে ওই দেখে আসি। পাপা ওখানে যায় না একা একা। তোমার পছন্দ হয়েছে এটা বেবি?